আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর ভিডিও করতে বসছি, কারণ আমি অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর মনে 4-5 দিন বাকি আছে। 1 মাস হয়ে গেছে ভিডিও করব। এই দেখো আমার মা এসে টানা দিতে আছে, যেন কি করতে আছে আমি শোনার জন্য। তা 1 মাস হয়ে গেছে আমি ভিডিও করি না, কারণ হচ্ছে শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। চিন্তা করছি আজকে ছোটোখাটো একটা ভিডিও করে তোমাদেরকে দিব। তাই প্রতিদিনের মতন আগামীকাল থেকে চেষ্টা করব ছোট ছোট ভিডিও করতে, বড় না করে ছোট করতে চেষ্টা করব। কারণ যেহেতু কথা বলতে অনেক কষ্ট হয়, শারীরিকভাবে অনেক অসুস্থ, তার জন্য। আর এই দেখো আমার মা কি করতে আছে, আমি কথা বলি তোমাদের সাথে, আর সে এসে আমাকে টানা দিয়ে দিয়ে দেখে আমি কী করতেছে। এই দেখো হাসতে আছে, কী করতেছে মা? এই হলো ঘটনা। তা আমার শরীর কেন খারাপ হলো, কী জন্য হলো, আমি কিছুই জানি না। হঠাৎ করে আমার ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া থেকে আমার বমি ছিল। তার বমির পরিমাণটা এত বেশি ছিল, আমি প্রায় 17 দিন মানে মুখে কোনো খাবার দিতে পারিনি। না দিতে দিতে আমার ব্লাড কমে গেছিলো। তারপরে তো শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে, প্রস্রাবে ইনফেকশন ধরা পড়লো। এগুলো যাওয়ার পর আমাকে ব্লাড দিতে হচ্ছে, যে ব্লাড দেওয়া লাগছে, যে সিরিয়াস অবস্থা হয়ে গেছে, যে ব্লাডের পরিমাণ এত। এখনই আমার হাত পা দেখে বুঝতে পারছি এতটাই শুকিয়ে গেছি, যেটা বলে বোঝাতে পারবো না। আর আমার ফেস দেখেও তোমরা বুঝতে পারবে যে আমি শারীরিকভাবে কি অসুস্থ। এখনও দুর্বলতাটা কাটেনি, 1 মাস হয়ে গেছে, এখনও আমি ঠিকভাবে মাথা দাঁড় করতে পারি না, কথা বলতে পারি না। কথা বলতে গেলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এমন অবস্থা হয়ে গেছে। আর চোখ মুখ তো টেনে মেলতেই পারি না। তবুও চিন্তা করছি আগামীকালকে থেকে ছোট ছোট ভিডিও একটু দিতে, যে ছোট ছোট ভিডিও দেব, যে আগামীকাল থেকে মানে বেশি না পারি, কম তো দিতে পারবো, এরকমের করে তোমাদেরকে ভিডিও দেব। কি বলবো তোমাদেরকে, এই যে একটু পর পর মা চলে আসে কাছে, যে মা চলে আসে, যে কি আর করবো বলো। সে তো একটু পর এসে আমাকে একটু টানা দিয়ে দেখে আবার চলে যায়। আসো মা, এখানে দাঁড়াও। মা ডাক দাও, মা ডাকো, মা, মা ডাক দাও। কে রে? সে একটু নিজেকে দেখে আবার আসে, ঘুরায়, মানে কি যে অবস্থা আছে, সে একটু ব্যস্তই আছে জীবনটা নিয়ে। দেখো অনেকটা ব্যস্ত জীবনযাপন করতে আছে সে। তাই যাই বলি, যেটা বলা সেটাই বলি। তাই তোমরা চেষ্টা করবা যে ভিডিও আগের মতন দেখার, কম বা বেশি। আর আমি শারীরিকভাবে সুস্থ হয়ে যাই, তোমাদের কাছে এই কামনা করে আমার জন্য সবাই দোয়া করো, যেন আমি শারীরিকভাবে অনেক তাড়াতাড়ি যে সুস্থ হয়ে যাই। এখন আমার সমস্যাটাই শুধু দুর্বলতাটা, আর মানে এত প্রেশার লো হয়ে যায়, মানে মাথার ভেনগুলো সব ছিঁড়ে যেতে চায়, পিছন থেকে ব্যথা। আর এই জায়গাটা মাথার ফুলো আছে অনেক, প্রচণ্ড পরিমাণ এই জায়গাটা ফুলো। হ্যাঁ, দেখো ছোটো ভাই ইনসাল করে, আমি বলে পাগল হয়ে গেছি। তা যাই হোক, সবাই বলে যেন আমি কেন ইউটিউবে ভিডিও দিতে আসি না, আমি কি ইউটিউবটা ছেড়ে দিছি? না, আমি ইউটিউব ছেড়ে দিই নাই, বাট আমার শারীরিক সমস্যার জন্য মানে আমি একেবারে বিছানা থেকে উঠতে পারি নাই। আমি দীর্ঘ প্রায় 10 দিন হসপিটালে ভর্তি ছিলাম, যেন হসপিটালে 10 দিন ভর্তি ছিলাম। এত অবস্থা খারাপ ছিল আমার, যে বলে বুঝাতে পারবো না। আর আমি কোনোদিন দেখতে পাচ্ছি আমার কানের নাকি গলায় সব খুলে ফেলাইছিলাম হসপিটালে ভর্তি থাকা অবস্থা। আমি ভাবিনি যে আমি এবার বাঁচবো, তবু আল্লাহ আমাকে ফিরিয়ে আনছে। যাই হোক, আমি যে সুস্থতা কামনা করি তোমাদের কাছে, আমি সুস্থ হয়ে যাই। ভাইয়ের মেয়েটা খুবই ডাকাডাকি করতেছে, যা ঠিক আছে, খুবই ডাকাডাকি করতেছে। মা কই, এই দেখো একটু পর পর আসে আর আমাকে দেখে যায়, আর একটা করে মা কই ডাক দিয়ে যায়। ঠিক আছে, মা কই, মা কোথায়? তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। কথা বলতে বলতে বারবার ফোন এসে পড়ে, সন্ধ্যাও লেগে গেছে। তাই চলো ভিডিওটা শেষ করে দিই। আগামীকালকে থেকে তোমাদেরকে কথা দিলাম, আমি ছোটো ছোটো ভিডিও করতে চেষ্টা করব। আর আমার জন্য সবাই আবারও দোয়া চাচ্ছি, যে আমার জন্য দোয়া করো, আমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি সবার জন্য দোয়া করি, যে সবাই সুস্থতা কামনা করি, যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।